ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস, এতে দল ফিরে পেয়েছে পুরনো শক্তি। তবে জাকির আলী কি থাকবেন একাদশে? ক্যাপ্টেন কাকে ভরসা রাখবে? আফগান সিরিজের মহানায়ক নুরুল হাসান সোহান না জাকির আলী অনিকের উপর? টি-20তে ছন্দে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামে তার নিয়ে বিস্তারিত। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই ফেভারিট, তবে বাংলাদেশও কম যাননি। টানা 4টি টি-20 সিরিজ জিতে বাংলাদেশ আছে দারুণ ফর্মে। দুবার টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে খেলাটা অতটাও সহজ হবে না টাইগারদের। টি-20তে ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বমোট বাংলাদেশের 19 বারের দেখা হয়েছে। এই 19 বারের দেখায় ওয়েস্ট ইন্ডিজ 9 বার, বাংলাদেশ 8 বার, 2টি ম্যাচ পরিত্যক্ত। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তাই সবকিছু বিবেচনা করে শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে টাইগারদের। ওপেনার হিসেবে এখন সাইফ হাসানের জায়গা পুরোপুরি পাক্কা, কারণ বাংলাদেশে বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকা ব্যাটসম্যান এই সাইফ হাসান। তার সাথে আরেক ওপেনার হিসেবে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি পারভেজ হোসেন ইমনের। বর্তমানে পারফরমেন্স বিবেচনায় তানজিদ তামিমের সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে সাইফ হাসানের সাথে আরেক ওপেনার হিসেবে থাকবেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডাউনে খেলবেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক লিটন কুমার দাস, এখানেই ব্যাট করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 5 নম্বরে খেলবেন অটো চয়েস আত্মবিশ্বাসী তাহিদ হৃদয়। তবে প্রশ্ন উঠবে 6 নম্বর পজিশন নিয়ে, জাকির আলী না নুরুল হাসান সোহান। উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস দলে ফেরা জাকির আলী অনিক ও নুরুল হাসান সোহান দুইজনের একজনকে বাদ পড়তেই হতো। সেক্ষেত্রে আফগান সিরিজের ঠান্ডা মাথায় খেলার জয়ের নায়ক নুরুল হাসান সোহান থাকবেন একাদশে। অলরাউন্ডার ও স্পিনার হিসেবে থাকবেন শেখ মাহিদি হাসান ও রিশাদ হোসেন। তাদের সাথে আরও স্পিনার হিসেবে থাকতে পারেন নাসুম আহমেদ। অ্যাটাকে যথারীতি মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। আগামীকাল সোমবার চট্টগ্রাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে সন্ধ্যে 6টায়।